জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। জুন 2025 তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন প্রকৃতির হতে পারে, কতটা ডেভেলপমেন্ট তুলা রাশির জাতক জাতিকাদের জুন 2025-এ আছে, কোন কোন বিষয়ে সচেতনতা রাখতে হবে, কোন কোন বিষয়ে সাবধানতা রাখতে হবে, কতটা ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে সম্ভব, সমস্ত বিষয় নিয়ে চর্চা করব, আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তুলা রাশি হচ্ছে চর প্রকৃতির রাশি। চর প্রকৃতির রাশি হচ্ছে তুলা, এবং এই রাশি যদি তত্ত্বের বিশ্লেষণ করা হয় তাহলে অবশ্যই বায়ু তত্ত্বের রাশি হচ্ছে তুলা রাশি জাতক জাতিকারা স্বভাবে উদারতম রাশি বা উদারতর রাশি বলা যেতে পারে। হ্যাঁ, শৌখিনতা পছন্দ করেন, শৌখিনভাবে থাকতে পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, যতটুকু আছে ততটুকু নিয়েই পরিষ্কার পরিচ্ছন্নতা শৌখিনতা নিয়ন্ত্রণ করতে তুলা রাশি কিন্তু অনেক বেশি দক্ষ। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি শুক্র হওয়ার কারণে আমরা দেখেছি তুলা রাশির মধ্যে বিভিন্ন বিষয়ের বিকাশ করতে। তারা যেমন অপরকে খুশি করতে পারে, খুশি করতে চায় অনেক সময়, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় বেশি খুশি করতে গিয়ে তারা বিপদেও পড়ে। দ্যাট মিনস তারা অপরকে তুষ্ট করার উদ্দেশ্যে নিজের সমস্যা বা নিজের বিপদও কিন্তু অনেক সময় জীবনচক্রে ডেকে নিয়ে আসে। এমনিতে প্রকৃতিগতভাবে তুলা রাশির বর্তমান সময় আমরা যদি হেলথের কথা বলি, দেখুন হেলথ মানে আপনার রাশি, আপনার রাশির অধিপতি তিনি হলেন ভিনাস। তিনি কোথায় আছেন? সপ্তমে। জুন মাসে সপ্তমে থাকবেন শুক্র গ্রহ। সমসপ্তমে শুক্রের সপ্তম দৃষ্টি রাশিতে থাকবো। খুব হেলথ নিয়ে সমস্যা দেখছি না তুলা রাশির, অন্তত এ মাসে আপনার হেলথের জায়গাটা বেটার থাকবে, প্রসপ্যারিটির জায়গাটা বেটার থাকবে। অনেক ক্ষেত্রেই নতুন কিছু শুরু করার একটা মেন্টালিটি তৈরি হতে পারে, একটা হাই পসিবিলিটিস আছে যে আপনি নতুন কিছু শুরু করলেন বা নতুন কিছু শুরু করার একটা পসিবিলিটিস আমরা প্রভূত পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তার মানে একটা কথা বলা যেতে পারে যে রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, তুলা রাশির হেলথ, পার্সোনালিটি, স্বাস্থ্য উন্নতির জায়গা দিচ্ছে। আবার অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরেই ভাবছেন স্বাস্থ্য উন্নতি করতে হবে, এবার আর একটু বেশি হেলথ কনসাস হয়ে উঠতে হবে, তাদেরও কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে অনেক জাতক জাতিকারা যারা বর্তমানে হয়তো খুব বেশি স্বাস্থ্য সচেতন হননি, এখনো পর্যন্ত খুব বেশি স্বাস্থ্য সচেতনতার জায়গা যাদের নেই, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই বিষয় নিয়ে আমি বলতে পারি আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি তৈরি হবে, অনেকটাই পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে, যে স্বাস্থ্যের জন্য আপনি অনেক বেশি সচেতন হয়ে উঠতে পারেন এই মাসে। এবং এতদিন ধরে আপনারা দেখেছেন যে একটা ডিজিজ, একটা ভোগান্তি, দীর্ঘমেয়াদী ভোগান্তি কোনো না কোনোভাবে আপনার মিটতে চাইছে না। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি মিটছে না, আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে লং টাইম ধরে চেষ্টা করেও একটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মেটাতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের জায়গা আছে। একটা অতিরিক্ত প্রবাবিলিটি রয়েছে পুনরায় আপনার যে সমস্যা, যে রোগ, যে ডিজিজ, যে ভোগান্তি নিয়ে আপনি আছেন সেই ভোগান্তি থেকে বেরিয়ে এসে নতুন একটা স্টার্টিং করার। সো এটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী, আমি আশা রাখি, এটা নিয়ে আমি ভরসা রাখি যে সামথিং বেটার উইল হ্যাপেন টু ইউ, যে আপনাদের আশা ভরসাগুলো পূরণ হতে চলেছে, আপনাদের আশা ভরসাগুলো পূরণ হবে হেলথের রেসপেক্টে। অনেকেই দূরে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছিলেন, অনেকেই যোগা ক্লাস জয়েন করলেন কিন্তু ক্লাস করছেন না, অনেকেই ভাবলেন যে না জিম জয়েন করি, কিন্তু জিম জয়েন করেছেন কিন্তু ক্লাস করছেন না। মানে আপনি কনসাসি, আপনি শুরু করেছেন কিন্তু শুরু করার পর যে জায়গাটাই প্রবলেম হয়ে যাচ্ছে, আপনি কিন্তু কন্টিনিউ করতে পারছেন না। আর আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক বেশি তৈরি হবে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? তুলা রাশি। ফাইন্যান্স রিলেটেড বিষয়ে
আপনার যথেষ্ট প্রোগ্রেসের জায়গা থাকবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে ফাইন্যান্স রিলেটেড সমস্যা আছে, প্রভূত পরিমাণে ফাইন্যান্স রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বা তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিসের জায়গা বেশি দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রে কিন্তু মোর অর লেস আমি আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন, সামথিং ডেভেলপমেন্ট হ্যাপেন। বিশেষ করে ফাইন্যান্স নিয়ে প্রচুর ভুগেছেন, কারণ দ্বিতীয় পতি নিচস্থ ছিলেন, সেই দ্বিতীয় পতি এবার একাদশে আসছে, অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। যখন দ্বিতীয় পতি আপনার সফলতার ভাবে থাকবেন, শক্তিশালী হয়ে অবস্থান করবেন, ষষ্ঠপতি আপনাদের অবস্থান করবেন যদিও নবম ভাবে, সপ্তম পতি তিনিও হচ্ছেন মঙ্গল গ্রহ, তিনিও একাদশে থাকবেন, আপনার ফাইন্যান্সের এনহান্সমেন্টটা, যাদের ফাইন্যান্সের কারণে আটকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল কোনো একটা বাধা যাদের মিটতে থাকছে না, অনেক রকম ভাবেই চেষ্টা করছে যে ফাইন্যান্সটাকে ঠিক করার, কিন্তু পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই রয়েছে। যাদের ইভেন ফাইন্যান্স আটকে গিয়েছে, ব্যবসা করতেন, ভালো দমে ব্যবসা চলছিল, ব্যবসা এতটাই গতিহীন হয়ে গিয়েছে, আপনি এখন জাস্ট আর পারছেন না কন্টিনিউ করতে, এত রকম প্রবলেম হলে কতটা পারা যায়, এই রকম একটা থিঙ্কিং নিয়ে আপনি পথ চলছেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের থিঙ্কিং গুলো থেকে, এই ধরনের ডিস্টারবেন্স গুলো থেকে, এই ধরনের অশান্তিগুলো থেকে আপনি 100% বেরিয়ে আসতে পারবেন। এতটা সিওরিটি আমি আপনাকে দিলাম, এতটা অ্যাসিওরিটি আমি আপনাকে দিলাম যে সামথিং বেটার উইল হ্যাপেন, সামথিং ডেভেলপমেন্টের জাস্ট প্রতীক্ষায় আমরা রয়েছি। ফাইন্যান্স রিলেটেড বিষয়, অনেকের আর্নিং বাড়তে চলেছে, অনেকেই চাকরি করেন, কর্মজীবনে আছেন, আর্নিং স্লো, ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রমোশনের চেষ্টা করছেন, হচ্ছে না, প্রমোশন রিলেটেড প্রবলেমগুলোকে রিডিউস করতে পারছেন না। আমি মনে করি সেই ধরনের বিষয়ে অনেকটাই প্রসপ্যারিটি, অনেকটাই গ্রোথ, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু তৈরি হতে পারে। তার মানে আমি এটা মনে করি, রাশি যদি আপনার হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের আমরা ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, স্বাস্থ্যজনিত প্রোগ্রেস এবং পরিবার বৃদ্ধিজনিত প্রোগ্রেসের জায়গা তৈরি হতে পারে। অনেকেরই আছেন যাদের পরিবারে প্রোগ্রেস হতে চাইছে না, পরিবারে বাধা, সন্তান রিলেটেড ইস্যুস হচ্ছে, সন্তান পরিকল্পনা করছেন বাট নিতে পারছেন না, সেখানেও এত শত পরিকল্পনার জায়গা তৈরি হচ্ছে। এই ধরনের বিষয়ে আমি কিন্তু আশাবাদী যে বেটার একটা রেজাল্ট আপনারা পাবেন, ভালো একটা ফলাফল আপনার জীবন চক্রে আসবে, আপনার জীবন স্রোতে কিন্তু মিশবে। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির পাশাপাশি পরিবার বৃদ্ধির জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটি নিশ্চিত সম্ভাবনা বেশি। বিশেষ করে যাদের পারিবারিক ডিস্টারবেন্স চলছে, কোনো না কোনো জটিলতার জায়গা বারবার ফেস করছেন, তাদের সেই পারিবারিক জটিলতা থেকে, পারিবারিক ডিস্টারবেন্স থেকে, পারিবারিক সমস্যা থেকে যন্ত্রণা মিটবে বলে মনে করছি। পারিবারিক সমস্যা থেকে আশা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। আমি কার্যত আশাবাদী যে পারিবারিক স্ট্রেসটাকে মেটাতে পারবেন, পারিবারিক সমস্যাটাকে মেটাতে পারবেন। এবং আপনারা জানেন শনি তার বেস্ট পজিশনে আছে আপনাদের জন্য, ওয়ান অফ দ্য বেস্ট পজিশন। শনি 6th হাউসে আছে, 6th স্যাটার্ন গুড, 6th হাউসে স্যাটার্ন ভালো ফলাফল দেয়, নিশ্চিতভাবেই শনি ষষ্ঠে ভালো। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের নানা রকমের ডিস্টারবেন্স, মেন্টাল প্রেশার, পারিবারিক প্রেশার, এটা সেটা নিয়ে নানা রকম ভোগান্তির জায়গা বারবার তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা দেখতে পারবো। শনি ষষ্ঠভাবে শুভ ফল দেয়, শনি ষষ্ঠভাবে শুভ ফল দাতা। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের চাকরির প্রবলেমটা হিউজ, তুলার বহু মানুষের, বলতে নেই ভগবান যেন পুনরায় না করে, ব্যবসা বন্ধ হলো, চাকরি চলে গেল, এত শত ফাইন্যান্সিয়াল প্রবলেম হলো যে আপনারা নতুন ফাইন্যান্সিয়াল লাইবিলিটির মধ্যে কিন্তু জড়িয়ে পড়লেন। তো যে সমস্ত জাতক জাতিকাদের এই যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস প্রচুর বেশি হয়ে গিয়েছে, ফাইন্যান্সিয়াল একটা জায়গা নিয়ে যারা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের জায়গা বাড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বাড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অশান্তি মুক্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই বিষয় নিয়ে আপনি রিল্যাক্সেশনে থাকতে পারে, চিন্তা মুক্ত থাকতে পারে। আমি আশা রাখি, আমি ভরসা রাখি, আপনি যত বেশি চিন্তা মুক্ত রাখবেন তত বেশি অশান্তি আপনার রিডিউস করবে, আপনি ততটাই ভালো থাকবেন, প্রোগ্রেসিভ দিকে
চাকরি নতুন প্রাপ্তির সম্ভাবনা তোলার আছে, চাকরি ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। অনেকেই চাকরি করেন, প্রেশার নিয়ে চাকরি করছেন, বুঝতে পারছেন না কিভাবে প্রবলেমগুলোকে রিডিউস করবে। লটস অ্যান্ড লটস অফ প্রেশার দ্যাট ইউ হ্যাভ। আপনার প্রচুর 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 প্রেশার রয়েছে। আমি দেখুন সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি, শুনতেও পছন্দ করি। আপনারা দেখবেন আমি একটা কথা স্পষ্টভাবে বলার বারবার চেষ্টা করি। তো সিগনিফিকেন্টলি তুলার যাদের চাকরি চলে গেছে তাদের যেমন চাকরি আসার সম্ভাবনা রয়েছে, যারা চাকরি পরিবর্তন করতে চান, যার ট্রানজিটের পজিশন জোনে আছে, অনেকেরই চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সম্ভাবনা। তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতা মাতার সাথে সম্পর্ক রিডিউস হয়েছিল, তাদের যেমন পিতা মাতার সাথে সম্পর্কের পজিটিভিটির জায়গা তৈরি হবে, তেমনই কিন্তু স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা গুরুজনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। বিশেষ করে অনেকেরই কিন্তু গুরুজনের ডিস্টারবেন্স হয়েছে, অনেকের গুরুজনের সাথে বন্ডিং খারাপ হয়েছে, অনেকের গুরুজনের হেলথ নিয়ে বেশ বিগ পোহাতে হয়েছে। তো এই যে গুরুজন রিলেটেড প্রবলেম, আজকে আপনার প্রবলেমটা কি গুরুজন রিলেটেড, আজকে আপনার প্রবলেমটা কি গুরুজনের স্বাস্থ্য সমস্যা, আজকে আপনার প্রবলেমটা কি গুরুজনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সো দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট ইউ হ্যাভ। আপনার এত শত প্রবলেম গুরুজন নিয়ে, তাদের হেলথ নিয়ে, ফ্যামিলির হেলথ নিয়ে, মেডিকেল এক্সপেন্সের পর মেডিকেল এক্সপেন্স করছেন, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন হাউ টু রিডিউস দ্য এক্সপেন্স, হাউ টু ম্যানেজ দ্য এক্সপেন্স, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং দিস, আপনি বুঝতেই পারছেন না। সো সমগোত্রীয় বিষয়ে আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো, সমগোত্রীয় বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো, তার একটা আশা ভরসা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারি। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ একটা সমন্বয় রয়েছে, শুভ একটা পরিকল্পনার জায়গা দেখা যায় জুনে। বিশেষ করে চাকরি পরিবর্তন, চাকরি প্রাপ্তি, বেঞ্চে যারা আছেন প্রজেক্ট কনফার্ম পেয়ে যাবেন, নতুন চাকরি যাবে না। আর যাদের চাকরির প্রবলেমটা হিউজ, হ্যাঁ দীর্ঘদিন ধরে চাকরির প্রবলেম চলছেই মিটছে আর না, কত রকম রেমেডি করেছেন তাও সমাধান হচ্ছে না। দেখুন সমাধানের একটা সূত্র থাকে যে কোন প্রসেসে সমাধানটা হবে। এত যদি জ্ঞাতি শত্রু থাকে, এত যদি গুপ্ত শত্রু থাকে, এত যদি প্রফেশনাল এনিমিশিপ থাকে, তাহলে আপনি সমাধানটা করবেন কি করে, তাই না? তো আজকে যে এত প্রবলেম আপনার তুলা রাশির ক্ষেত্রে, আমি বারবার বলেছি তুলার উন্নতি যোগ আছে, 2025 তুলার খারাপ যাবে না। কিন্তু এখন প্রশ্ন হলো সব দিক থেকে কোনোদিন ভালো যেতে পারে? আমাকে একটা কথা বলুন, একটা মানুষে সব দিক থেকে কি ভালো যেতে পারে? না, পসিবল হয় না। সেটা কি করে যেতে পারে একটা মানুষের সব দিক থেকে ভালো? হ্যাঁ, দেয়ার আর সার্টেন থিংস, কিছু বিষয় আছে যে বিষয়ে ভালো থাকার প্রবাবিলিটি বেশি, যে বিষয়ে পজিটিভিটি আসার প্রবাবিলিটি বেশি, যে বিষয়ে আপনি ভালো থাকতে পারবেন তার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে। এবং প্রফেশনাল লাইফে যারা ব্যবসা করেন, শুক্রের সপ্তমস্ত অবস্থান আপনার বিজনেস, আপনার প্রফেশনাল গ্রোথ কিন্তু দেবে। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপনি প্রোগ্রেস দেখতে পারবেন, অনেকটাই প্রবাবিলিটি রয়েছে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়। এটা নিয়ে আমি আশাবাদী, আমি ভরসা রাখছি যে প্রফেশনাল লাইফ রিলেটেড বিষয়ে আপনি একটা প্রোগ্রেসিভ জায়গাতে ইন্টারস্পেক্ট করতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। সো এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই, প্রফেশনাল গ্রোথ তোলার হবে। ইভেন সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যারা আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রেও আমরা একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি, এবং সেটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি তৈরি হতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করছে, বিভিন্ন রকম অনলাইন মাধ্যমে কাজ করছে, যারা অনেক গৃহিণী আছেন, ছোটখাটো কাজ করতে চান কিন্তু কাজ করতে চাইছেন আর ব্যর্থ হচ্ছে, মাল্টিপল টাইম এটা হয়ে গেল। সো আপনি কনফিউজ যে দাদা আমি কিভাবে কি করব, কারণ এই কনফিউশনটা আপনার তো মিটতে চাইছেন, আই বিলিভ সো। তো আমি দেখুন মনে করি এই ধরনের কনফিউশন মিটে যাবে, এই ধরনের প্রবলেমগুলো থেকে রেডিউস হওয়ার একটা প্রবাবিলিটি লক্ষ্য করতে পারবেন। প্রত্যেকটা সময় একরকম যায় না, প্রত্যেকটা সময় না একরকম যায়, প্রত্যেকটা মাস না একরকম যায়, প্রত্যেকটা বিষয়ের মধ্যে পরিবর্তন থাকে। আর আমি বিশ্বাস করি তুলা রাশির ক্ষেত্রেও পরিবর্তনের মাস, পরিবর্তনের প্রভাবের মাস হচ্ছে জুন। পরিবর্তন অলরেডি হয়েছে, রাহুর পরিবর্তন, কেতুর পরিবর্তন, বৃহস্পতির পরিবর্তন, এবং এই যে দেবগুরু বৃহস্পতির চেঞ্জ
হাউস চেঞ্জ, এটি আপনার জীবনের অন্যতম বেটার ঘটনা। কারণ রাশিতে জুপিটারের দৃষ্টি থাকবে, আর কি চাই বলুন তো? হেলথ বেটার হবে, ওয়েলথ বেটার হবে, টেনশন কমবে, পারিপার্শ্বিক সমস্যা মিটবে এবং ওভারঅল ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।